যুবক নামাজ পড়ে আল্লাহ খুশির জন্য। বাদশাহ হারুনুর রশিদ পিছনের কাতার থেকে দেখতেছে যুবকের নামাজ খুব সুন্দর। নামাজ শেষে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি বিয়ে করেছো? না চাচা, আমার পরিচয় জানো না? আমি বাদশাহ হারুনুর রশিদ, তোমার নামাজ দেখে আমার বড় পছন্দ হয়েছে। রাসূল বলেছেন, হাসরের মাঠে যার নামাজ যত সুন্দর হবে তার হাসর তত সহজ হয়ে যাবে। কোনো নামাজিকে কোনো প্রশ্নই করা হবে না, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সেই নামাজ কেমনে পড়বেন শিক্ষা দিলেন আমার নবীজি এই কোরআন শরীফ থেকে। আসুন বাজান, কোরআনের পক্ষের মেহমানের মর্যাদা কত, অল্প সময়ে মূল কথাগুলো নিয়ে আসতেছি। আমার নবীজি এই কোরআন আমাদের কাছে দিয়ে গেলেন। যুবক নামাজ শেষে বাদশাহ হারুনুর রশিদ ডাকলেন, বাবা তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিতে চাই, আমি বাদশাহ হারুনুর রশিদ। যুবক বলেন, আল্লাহকে ভয় করে যুবক ডাকতেছে, চাচা আপনার মেয়ে বিয়ে দিবেন, কোনো আপত্তি নাই, তবে একটা কথা, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? ও চাচা, বাদশাহ হারুনুর রশিদ আপনার মেয়ে বিয়ে দিবেন, আমি রাজি আছি, আমার আপত্তি একটা। কি? আপনার মেয়েটা নামাজ পড়েনি। যদি নামাজি হয় তাইলে আমি রাজি। এরা আল্লাহরে ভয় করে। আর ওখানে তৈল নামাজ পড়ুক আর না পড়ুক, টাকা যদি বাড়ায় দেয় আমি রাজি। আমি যে এলাকায় ইমামতি করতাম, একবার আর 5 ছেলে আমার দেখলে কিন্তু, হুজুর 1 লাখ কইরা যদি পাই তো 5 লাখ। এটা আজ থেকে 30 বছর আগের কথা কইতেছি, 1 লাখ টাকার দাম আছে তখন। 1 লাখ কইরা যদি পাই তো 5 লাখ। আচ্ছা, আপনাদের কাছে ইমানদারের কাছে আমি জানতে চাই, ছেলের বাবা হইয়া মেয়ের বাবার কাছ থেকে 1 লাখ টাকা যৌতুক আনা, এটা কি হালাল না হারাম? আসতে কইলেন যে, আরো জোরে বলুন, হারাম। এই জাতীয় কাজ যারা করবেন হাসরের দিন নবীর সুপারিশের আশা করতে পারেন না। যুবক ডাকতেছে, চাচা আপনার মেয়েটা নামাজ পড়েনি। বাদশা কয়, জি আমার মেয়ে নামাজ পড়ে, তাইলে আমি রাজি। মেয়ের কাছে গেছে, মাগো আমি তোমার জন্য একটা ছেলে পছন্দ করেছি, বিয়ে দিব, তুমি কি রাজি? মেয়ে কিছুক্ষণ পর বলছে, বাবা আপনি আমার গার্জিয়ান, আপনি ছেলে পছন্দ করছেন, আমার কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে বাবা। কি শর্ত? যেই ছেলেটা আমার জন্য বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেছেন, এই ছেলেটা নামাজ পড়েনি। মেয়ে জিগাই ছেলে নামাজ পড়েনি, ছেলে জিগাই মেয়ে নামাজ পড়েনি। এই নামাজি ছেলে নামাজি মেয়ে যদি বিবাহ হয়, বলুন এই ফ্যামিলিতে শান্তি আসবে না অশান্তি আসবে? এটাই তো শিক্ষা দিয়েছে কোরআন, হাক্কা তুকাতি। তারপরে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মইরো না। আল্লাহ নিজে আমরা সৃষ্টি কইরা কইছে, খুলিকাল ইনসানু যায়ীফা, সৃষ্টি করিয়াছি মানুষ দুর্বল করে। আবার আরেক জায়গায় বলছে, দুর্বল কইরা কেন বানাইছি? এরা লেগে আমি জান্নাত বানাই রাখছি, দুনিয়াত খামাহা কষ্ট করতো কি লেগে বেশি দিন থাইকা দুর্বল কইরা বানাইছি, কিছুদিন থাইকা জান্নাতে যাইব গা, এর লেগে আমি দুর্বল কইরা বানাইছি। আল্লাহ কোরআনের মধ্যে কইতাছে, আমরা জান্নাত দিব, দুর্বল কইরা বানাইছে। দুর্বল কইরা বানানোর কারণ হলো আমরা কিছুদিন বেশি দিন এদেশে থাকতে পারবো না, আর থাকা দরকার নাই, তাড়াতাড়ি আইসা পড়ুক, আমার জান্নাতি মেহমান হয়ে যাক, আমার জান্নাত শান্তিময় জান্নাতের বসবাসকারী হয়ে যাক, এই জন্য দুর্বল কিরা বানাইছি। খুলিকাল ইনসানু যায়ীফা। আচ্ছা, আল্লাহ বলছে আমরা দুর্বল কিরা বানাইছে। আরেক জায়গায় গিয়া কইতাছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে, আমরা সকলেই যে মৃত্যুর হাতে ধরা পড়ব, এটা কি আপনারা বিশ্বাস করেন? তাইলে কোরআনকে বিশ্বাস করা হবে। শুধু কোরআনকে বিশ্বাস করে আমরা মৃত্যুবরণ করব এর মধ্যে থাকলে হবে না, ভয় আনতে হবে, মৃত্যুর ভয়। এটা মানুষ বানাইতে কোনো লেখক লেখেন 360
হার আছে, জোড়া আছে। কেউ লেখেন 365, আবার কেউ লেখেন এই 365 হাড়ের দেহটা বানাইতে যায়া এর মধ্যে রক ফিট করছে 70,000 রক। 70,000 রক এই দেহটার মধ্যে ফিট করছে, একটাও আল্লাহ বাইরে দিছে না, সবগুলো কনসাল ওয়ারিং করছে। কনসাল ওয়ারিং বুঝেন তো, এটা ওয়ালের ভিতরে দেলাইছে, একটা রগও বাইরে নাই। দেখবেন বিল্ডিং বানাইছেন বিদ্যুৎ মিস্ত্রি কনসাল ওয়ারিং করে একটা বোর্ডের মধ্যে সারা বিল্ডিং এর তার আইনা এটার মাঝে আপনার এই বুট কভার দিয়া দিছে, বোর্ডের কভার দিয়া বন্ধ করে দিছে। কোনো কাজ হইলে কভার খুললে সারা বিল্ডিং এর তার এখানে পাওয়া যায়। আল্লাহ কয় বান্দারে, তোর মধ্যে 70,000 রক কনসাল ওয়ারিং করে একটা বুটের মধ্যে জমা করে দিছি। দুর্বল কেরা বানাইছি? যেদিন তুমি এদেশ থেকে যাইবা আমার পক্ষ থেকে আজরাইল আসবে, এই বুটটা খুইলা থাফাদা ধরে একটা টান দিবে, তোমার 70,000 রক ছিঁড়ে ফেলবে। তাই তোমরা কি করো? হাক্কাত কতি, ভয়ের মতো ভয়, সঠিক ভয় তোমরা আমারে করো। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। আবার অহনে কইতাছে ওয়ালা তামুতুন্না, তোমরা মইরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। বাজান মুসলমান হইতে গেলে এই কোরআনের দরকার। মুসলমান বানানের ক্যাটালগের নাম হলো কোরআন, মুসলমান হওয়ার ক্যাটালগটার নাম হলো কোরআন। আমার নবী মা নাই বাবা নাই গো, 63 বছর জিন্দিগি কষ্ট করে খায়া না খায়া, সাদা জামা মায়ের খায়া লাল বানায়া এই কোরআন আর হাদিস সুন্নাহ আমাদের কাছে দিয়ে গেলেন। আমার নবী বলেছেন হাদিস শরীফে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। উম্মতেরা রে, আমি নবী চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাব, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। বাজান, এই কোরআন আর সুন্নাহ যদি এর প্যাকেটের মধ্যে থাকতে পারি, আমরা জান্নাতে যাব, জাহান্নামে যাব না। জাহান্নাম বানাইছে ঠিক আছে, আমরার জন্য না। কিভাবে? বাস্তবে আসুন, আমরা যদি কোরআন সুন্নাহর এক্সরে দিয়ে আমরা মুসলিম জীবন গড়তে পারি, তাহলে আমাদের কোনো ভয়ভীতি যাই ঝামেলা আমাদের থাকবে না। মুসলমান হইয়া কবরে গেলে কবরে আর অশান্তি থাকবে না। বাজান, কিভাবে যাবেন কবরে মুসলমান হইয়া? আসুন দেখি, আমি মূল কথার দিকে যাচ্ছি। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর ঈমানদাররা, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, এরপরে জান্নাত দিলাইবো এ কথা কয় নাই। পরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। বলবেন আজকে যে মাদ্রাসা তৈরি করা হয়েছে, এই কাজটা কি ভালো না খারাপ? এরে বাবারা ভাইয়েরা, যারা আজকে কোরআনের পক্ষে মাহফিলে এসেছেন, কাজটা ভালো না খারাপ? আমার আল্লাহ বলেছেন আফআলুল খায়রা, ভালো কাজ কইরো নামাজের পরে। নামাজ পড়ে যদি ভালো কাজ না করো, এই নামাজে জান্নাত পাবে না। নামাজের পরে ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। বাবারা, আজকে যারা কোরআনের পক্ষে বসে আছেন, কাজটা ভালো না খারাপ? আপনারা জান্নাতি বলবেন, হুজুর জাহান্নাম তো আছে, জাহান্নামে নিয়ে আবার ধরবে না কেন? আসুন কোরআনে কি কয়, একটু বাস্তবতায় যাই। আমি যখন ছোট, আমাদের মতো যারা বয়সের, আমরা যখন ছোট, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ছেলে মেয়ে ছিল। যেমন আমরা 5 ভাই 2 বোন, 7 জনের মা বাবা, কেউ 10 জন সন্তানের মা বাবা, 12 জন সন্তানের মা বাবা, এক জায়গায় পাইছি 22 জন সন্তানের মা বাবা। অহন যদি 22 জন সন্তানের মা বাবা হয়, আরে তাল ফুটটির দ্বীপ পাঠাইব। অহন কয়জন হইলে যথেষ্ট? 2 জন হইলে যথেষ্ট, 1 জন হইলে বলে ভালো। তা আমি যদি জিগাই না হইলে কেমন হয়? আমার মনে হয় যারা এটা কয় হারার লেগে না হইলে আরো ভালো হয়। আমার সাথে একটা সরল সোজা এক মৌলবী আসিল, থাকতো, মাঝে মাঝে মাহফিলও যাইতো। একদিন আমারে কইতেছে, তোফজ্জল ভাই, কি দুনিয়ার সব মানুষ মইরা যাইতো গা, খালি আমি থাকতাম, তাহলে কি হইলে? সারা দুনিয়ার মালিক আমি, আল্লাহ হইলাম হইলে। আচ্ছা, সব মানুষ মরে গেল গা, হ্যাঁ আল্লাহ মালিক হইয়া কি লাভ হইলে?
কত বড় হের আশা, সারা দুনিয়ার মানুষ মইরা যাইতো গা, আল্লাহ এটার মালিক হইতো। এল্লা মালিক হয়ে তোর কেডা দেখবো, কেডা তোরে বড় লোক কইব, কেডা তোরে ধনী কইব, খামাহা আপত্তি করে বই রইছে। যাই হোক, আসুন আমার মূল কথাই যাচ্ছি বাজান। আমি মূল কথা কম সময়ে আপনাদের সমাধানের দিকে নিয়ে আসছি, কারণ রাত্র বেশি হয়ে গেছে, পরীক্ষার সময় এত রাত্র করা ঠিক না। এই কোরআনের বরকতটা একটু নিয়ে যান, কোরআনটা ঘরে নেন, দেখুন কি অবস্থা হয়। কোরআন ঘরে থাকলে, আগেকার দিনের মা চাচিরা ফজরের নামাজ পড়ছে, কোরআনের সূরা ইয়াসিন, সূরা রহমান পইরা রান্নাঘরে গেছে। আর অহংকার দিনে কোনো ঘরে হয়তো বা আছে, সব ঘরে কি কোরআন পড়ে নামাজ পড়ে রান্নাঘরে গেছে এই মহিলা কি আছে? না থাকার কারণ হলো কোরআনের শিক্ষা ঘরে ঘরে নাই। কোরআনের শিক্ষা যদি থাকতো তাহলে কোরআন ঘরে ঘরে পৌঁছতো। এবার 12 জন সন্তানের বাবা, 12টা সন্তানের মা, 12 সন্তানের মা বাবা হইয়া 12টা ছেলে মেয়ে যেই বিরক্ত মা বাবারে না করছে, অহনের 2টায় কইলাম এর চেয়ে বেশি করায়। কেন? আগেকার মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা দিত, কোরআন শিক্ষা দিত। সকালে ঘুম থেকে উঠে বলতো মক্তবে যাও, কোরআন শিখো, আদব শিখো, ইসলাম শিখো, মুসলিম জীবন গড়ো। একবার বলুন আল্লাহু আকবার। মুসলিম জীবন গড়লে জীবনে বিজয় হয়। যার বাস্তব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। যুদ্ধক্ষেত্রে এক কাফের ধরা পড়ে গেছে আলীর হাতে, জমিনে শুয়াইলেন, তাকে গলায় ছুরি দিবেন, জব করে দিবেন ইসলামের স্বার্থে, আল্লাহ রাসূলের স্বার্থে। এমন সময় হযরত আলী বুকের উপর চড়ে বসে গলায় ছুরি দিবেন, ওই জমিনে থেকে কাফের থুতু মুখ ভরে ভাবতেছেন মরেই যখন যাব, আলীকে কলঙ্কিনী করে যাব, আলীর মুখে থুতু দিয়ে যাই। এক মুখ ভর্তি থুতু আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে মারলেন। হযরত আলীর রাগ বেড়ে গেছে, অবশেষে ভাবতেছেন এখন তো আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে, এখন যদি তাকে জব করি ব্যক্তিগত রাগ সহ, হাসরের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে আলী রে, আমার সৃষ্টির সেরা মাখলুক মানুষটাকে হত্যা করেছিলে ব্যক্তিগত রাগ লইয়া, তোমাকে মার্ডার কেসের আসামি বানাইলাম। হযরতে আলী ইসলামওয়ালা, ইসলাম শিখেছে, মুসলিম জীবন গড়েছে, মুসলমানদের আদর্শ চরিত্র কি থাকবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন যাও তোমাকে ছেড়ে দিলাম। কাফের ওইটা দাঁড়ায়া বালু জামাত থেকে বালু মাটি ঝাড়তেছে আর বলতেছে আলী থুতু দিলাম, তারপর আমারে ছেড়ে দিলি, আমারে জব করলি না, গলায় ছুরি দিলে না কেন? কারণটা কি? ডাকতেছে আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এরে কাফের, ও বেঈমান, ছেড়ে দিলাম এজন্য থুতু দেওয়ার কারণে আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে, ব্যক্তিগত রাগ সহ তোমাকে যদি কতল করি, জব করি, হাসরের দিন আল্লাহ যদি জিগায় আলী রে ব্যক্তিগত রাগে আমার সৃষ্টির সেরা মাখলুকটাকে জব করলে কেন? এই বিচার যদি দেওয়ার পরিবেশ হয়, এই বিচার আমি আলী দিতে পারবো না, আমি আসামি হয়ে যাব, সেই প্রশ্নের জবাব দিতে পারবো না, ব্যক্তিগত রাগের কারণে তোমাকে ছেড়ে দিলাম। কাফের বলেন আলী, আলী এর নাম কি ইসলাম? হ্যাঁ। এর নাম কি মুসলিম জীবন? হ্যাঁ। এই কি আখিরি নবীর উম্মতের আদর্শ চরিত্র? হ্যাঁ। আলী রে আর দেরি নয়, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এরে বাবার ভাইয়েরা, যতদিন পর্যন্ত মুসলিম চরিত্রে মুসলিম না হবে, ওই মুসলমান না হব, ততদিন পর্যন্ত আমাদের শান্তি আসবে না। বাবারা শেষ দিকে যাচ্ছি। বাবারা 12 জন সন্তানের বাবা একটা লাঠি বানাইছে, লাঠি বানাইয়া ঘরের কোনায় রাইখা দিছে। মা মাঝে মাঝে দেখায়, এই তোমার বাবাই গেলাম লাঠি বানায় থুয়ে গেছে, দুষ্টামি করো না, কারোর সাথে ঝগড়াঝাটি করো না, পরের জিনিসও ধইরো না, অন্যের গাছের ফল পাইরে আইন না, তাইলে তোমার বাবা আমরা উড়াই লইব। আচ্ছা একটা সত্য কথা কইবেন, মুসলমান ইমানি শক্তির থেকে কথাটা শুনতে চাই। বাবাই কি লাঠি বানাইছে আসলে কি সন্তানের চামড়া উড়াই লাইবার লেগা? আচ্ছা একটা সত্য কথাটা কইবেন, এই লাঠি বানাইয়া থিয়ে গেছে কি লেগা? বয় দেখাবার লেগা। এই যে মাশাআল্লাহ, বয় দেখাবার লেগা, সন্তানের চামড়া উড়াই লাইবার লেগে না।
আমার আল্লাহ মানুষ বানাইছে জাহান্নামও দিবার লাগে না, বড় আদর করে মানুষ বানাইছে, জাহান্নাম বানাইছে বান্দারে ভয় দেখাইবার লাগে। বাজানা আমার কথা নয়, কোরআন বলেছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমার বান্দারা কি গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে, তারা কি আমারে ভয় পাইতেছে, আমারে ভয় পাইতেছে, আমারে ভয় পাইতেছে, আমাকে ভয় করে। আমার বান্দারা আমাকে ভয় করে, যারা নিজেকে অন্যায় অপরাধ থেকে ফিরাইয়া ফেলছে, অন্যায় কাজে আর যাবে না, আমি আল্লাহকে ভয় করে অপরাধ আর করবে না, আমার জাহান্নামকে ভয় করে আর কারো সম্পদ মাইরা খাবে না, আমার আযাব গজবকে ভয় করে ভাই বোনের সম্পদ আর আত্মসাৎ করবে না। ও বন্ধু, যারা আমি আল্লাহর ভয়ে নিজেকে অন্যায় থেকে ফিরাইছে, ভালো কাজের দিকে আইছে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে জান্নাতুল মাওয়া পুরস্কার দিব। তাইলে বোঝা গেল জাহান্নাম বানাইছে আমরা রে ভয় দেখাইবার লাগিয়া। এই ভয়ে আমরা অন্যায় থেকে ফিরে আসলে আল্লাহ আমরারে জান্নাত দিব। আপনারা কি জান্নাতে যাইতে সকলে রাজি আছেন? এই জান্নাতের খবরটা পাইলাম কিসের মধ্যে? সবাই বলুন, সবাই বলুন, কোরআনের মধ্যে। একবার বলুন আল্লাহু আকবার। যেই কোরআনের কথায় কোনো বেশকম নাই, আল্লাহ নিজে বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের কোনো কথায় কোনো সন্দেহ বা নাই। এই কোরআন বলছে আমরা জান্নাতুল মাওয়া পাবো। জান্নাতুল মাওয়া পাইতে আপনারা সকলে রাজি আছেন? তা আমি এখানে একটা মানুষ দেখতে চাই জান্নাতুল মাওয়া পাওয়ার আশায়। কে জান্নাতুল মাওয়া পাইতে চান? একটা মানুষ এই কোরআনের খেদমতে কালেকশন করেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান মির্জাপুরের গৌরব হাফেজ সাহেব, আপনাদের ছেলে, আপনাদেরই সন্তান, কারো ভাই, কারো বাবা, কারো ছেলে। আমি দোয়া করব, এখন হাফেজ সাহেব হুজুরও আছেন, হাফিজ কোরআনদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের বরকতে আল্লাহ আজকের দোয়া কবুল করে নেবেন। বলবেন হুজুর কবুল করেছে, প্রমাণ কি? কবুল নিজেরাই টের পাবেন। মোনাজাত শেষে যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, মনে করবেন আল্লাহ কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। মা বাবা অনেকের কবরে ঘুমিয়েছে, মা বাবার জন্য দোয়া হবে। সেই দোয়ার আগে আমি একজন মানুষ উঠবেন। এখন যারা উঠবেন আমি মনে করব আপনারা কোরআনের পক্ষের মেহমান হতে চান না। 5টা মিনিট বসেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। এত দূর থেকে আসছি, অনেক দূরের জার্নি, বইসা থাকতে থাকতে পিঠে ব্যথা হয়ে যায়। এই জার্নি অনেক দূর, কাজে আপনাদের এখানে আসছি, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি মুসাফির, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। রাসূল হাদিসে বলেছেন আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সারমর্ম দোয়া। সার্থকতা আসবে মাহফিলের দোয়ার মধ্যে। এই কোরআনের মজলিসের দোয়া কবুল হয়। হাদিস শরীফে রাসূল আরও বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআনের এক মজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করেছে। পৃথিবীর মানুষেরা, আমি যা তোমাদের উদ্দেশ্যে বলেছি এই কথাগুলো তোমাদের বোঝানোর জন্য, তোমাদেরকে এই কথার উপর তোমাদের ট্রেনিং দিয়ে নিরস জিনিস সরস বানানোর জন্য, দুর্বল মানুষ শক্তিশালী বানানোর জন্য তোমাদের মধ্যে আমি আমার বন্ধু মানায় বা বানায় নবীকে পাঠাইয়া দিলাম। যেই নবী দুনিয়ার জমিনে এসে, যেই নবী দুনিয়ার জমিনে এসে চোখ খুলে আমার আপনার নবী চোখ খুলে গো, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলো না। যেই নবী দুনিয়ার জমিনে এসে মুখ খুলে কত বাচ্চা দেখছি খুলে থাইকা দাদারে ডাকে, বুবু বুবু ডাকে, বাবারে ডাকে, ভাই ডাকে। আমার নবীজি উম্মতের কান্দারি গুনাহগারের বন্ধু, যে নবীজি সারা পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া গো সোনার মদিনার মাটিতে শুইয়া
একটা দিন বাবা ডাকলো না। আমার আল্লাহ সেই নবীকে দায়িত্ব দিলেন এই জিনিসগুলি আমাদেরকে বোঝানোর জন্য। আমার নবী মা নাই বাবা নাই, 63 বছর জিন্দিগি খায়া না খায়া সাদা জামা লাল বানায়া মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া মানুষকে এই পথে ডাকলেন। আমার নবীর 63 বছর জীবনের কষ্ট ব্যথা দুঃখের প্রতিফল আজকের মাজলিসে দেখা যায়। আমার নবীর কষ্টের কারণ ছিল এইভাবে মানুষগুলোকে কোরআন সুন্নাহর পক্ষে বসানো। আজকে কারা গো যুব সমাজ কাউরিয়া পাড়া, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? মক্কায় নবীর জন্ম, মক্কার যুবকেরা আমার নবীরে মারছে। মা খাদিজা বলেন রাত্র গভীর নবী আসে না, অপেক্ষায় আছি, দাঁড়িয়ে আছি, রাত্র গভীর সারা মক্কার মানুষ ঘুমিয়ে গেছে, আমার মায়ের নবী আসতেছে না। নিরিবিলি নির্জন মরুভূমির পর দরজা খুলে তাকিয়াছি, তাকাইয়া দেখি আমার নবী দূরে দেখা যায় আসতেছে। এরে পৃথিবীর মানুষেরা এত সুন্দর আমার নবীজি, আমার মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আইতেছে। কাছাকাছি আসার পর রাত্র গভীর হলো কেন? কারণ জানার জন্য মা খাদিজা বলেন আমিও একটু সামনে বাড়লাম, নবীর কাছাকাছি যাইয়া দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। প্রশ্ন করেছি নবী গো কোন ব্যথায় কাঁদলেন, কেন রাত্র বেশি হলো? নবীজি কথা বলছে না। আর একটু নিচে তাকিয়ে দেখি নবীজির জামা মোবারকে লাল লাল দাগ দেখা যায়, সমস্ত জামাই। জিজ্ঞেস করলাম হুজুর ধুয়ে মুছে জামা পরিষ্কার করে দিয়েছি, দাগ ছিল না, দাগগুলো কিসের? আমার নবী কাঁদলে রে খাদিজা, আমার দেশি বন্ধুরা, মায়ের দেশ বাবার দেশের ভাইয়েরা আমার বিনা অপরাধে আঘাত করছে। আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, জান্নাতি বানাবো পরামর্শ দিতে যাইয়া তাদের হাতে মার খেয়েছি। কয়েকটা জায়গা কত বিক্ষত। খাদিজা বলেন আপনি কি বলেন নাই তোমরা আমাকে কোন দোষে মারো, কেন মারো? আমার নবী বলেন খাদিজা রে বলেছি তোমরা আমাকে কেন মারো, আমি অপরাধ করি নাই, দোষ করি নাই, তোমরা আমার মাইরো না। জানো না রে মক্কাবাসীরা, আমি নবী এই সুন্দর চেহারায় জীবনে কোনদিন একটা মাছা মাছি বসে না। এই সুন্দর চেহারায় জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দেয় না। সেই চেহারায় আঘাত করো না। খাদিজা রে কত বলেছি তারা শুনে নাই। ও কাউরিয়া পাড়ার যুব সমাজ, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মানল। আজকে 1500 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না। তারপরেও নবীর মায়ায় নবীর উম্মতেরা মাহফিল সাজাইছে। 1500 বছর পর আমার নবীর মায়ায় জান্নাতের বাগান সাজাইল। আজকে যদি নবী দুনিয়ার জমিনে থাকতো, এই প্যান্ডেলের মাঝখানে যদি নবী দাঁড়াইতো, নবীর গায়ে যদি জামা কাপড় রাখতো, ভিজা থাকতো, বলুন এই নবীকে মায়া ভালোবাসা দিতে আপনারা সবাই রাজি আছেন কিনা? সবাই হাত করে দেখা। মক্কায় তোমার জন্ম, মক্কাবাসী তোমারে মারে। বাংলাদেশের
একবার বলুন মারহাবা। এই নবী পাইয়া আপনারা খুশি না রাজা? বলুন সবাই নবীর ভালোবাসায় নবীর শানে দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ বলছে পরওয়ারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাশরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইরা, এই কষ্ট ব্যথা দুঃখ সবগুলো নবীর জীবনে করেছে, নবীর জন্য নয়, শুধু আপনার আমার মতো গুনাহগার উম্মতের জন্য। আজকে সে নবীর কষ্ট ব্যথা যেন সার্থক নরসিংদীর জমিনে আমার নবীর মায়ার উম্মতেরা আরামের ঘর বিছানায় ছেড়ে এই কোরআন সুন্নাহ মাহফিলে বসে আছে। একবার বলুন আল্লাহু আকবার। এই মাহফিলটা যেন ইমানদারের জন্য একটা বিশেষ একটা দরকার। এই মাহফিল আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ মাহফিল, এই মাহফিল আপনাদের জন্য দরকার। এটা মাহফিলটা হলো ইমানদারের জন্য জান্নাতে যাওয়ার টেস্ট পরীক্ষার হল। এটা টেস্ট পরীক্ষা। দেশে দেখবেন মেট্রিক পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, যার যার প্রতিষ্ঠানে আগে একটা টেস্ট পরীক্ষা নেয়, টেস্ট পরীক্ষা নেয়। আজকে হলো ইমানদারের জন্য মাহফিলটা হলো টেস্ট পরীক্ষা। বলবেন হুজুর স্কুল মাদ্রাসার পরীক্ষা তো ফাইনাল সেন্টারে হয়, আমাদের কি ফাইনাল সেন্টার আছে? ফাইনাল পরীক্ষা আমাদের ফাইনাল পরীক্ষার সেন্টার হলো কবর। ফাইনাল পরীক্ষার সেন্টার হলো, সবাই বলুন, ফাইনাল পরীক্ষার সেন্টার হলো কবর। মাহফিলে হলো টেস্ট, কবর
শুধুমাত্র ঘোষণাটা হবে, রেজাল্ট হয়ে গেছে। কবরে পরীক্ষা দিবেন, টেস্ট হবে এখান থেকে। আসুন টেস্টে যাই, টেস্টে যাই আমরা। বলুন তো, কবরে যে পরীক্ষা হবে তিনটা বিষয়ের উপর, তিনটা সাবজেক্টের উপর। প্রথম জিজ্ঞাসা করা হবে আমাদের রব কে। যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় রব কে, আপনারা কি বলবেন? আমাদের রব কে? রান মহব্বতে কন্যা, রব কে? আরে আমরা মানুষ হইয়া রবের গান গাই না। দেখবেন এই সিজনে ঝড় তুফানের বাড়ি খায়াও শেষ রাত্রে গাছে যাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, হেরা রবের গান গায়। আর আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা রবের গান গাই না। বলুন, প্রথম প্রশ্ন পরীক্ষা, টেস্ট পরীক্ষা চলছে। আমাদের রব কে? আমাদের ধর্মটার নাম কি? যদি আপনারা পরীক্ষায় টেস্টে এরা হয়ে গেছে, ধর্মটার নাম কি? ইসলাম। ইসলামটার মালিক কে বলতে পারেন? ইসলাম ধর্মের মালিক কে? এতে কি কোনো সন্দেহ আছে? ইসলাম কোন ব্যক্তির না, ইসলাম কোন দলের না, ইসলাম কোন দেশের না, ইসলাম কোন মহল্লার না। বলুন, ইসলামটা কার? একবার বলুন আল্লাহু আকবার। এইটা বেড়ে রাখতে হবে, ওখানে ঝামেলা বেরোবে এটার মধ্যে। ইসলাম নিয়ে অনেক টানা হেঁচড়া চলছে, এটার থেকে আমাদের বাইরে থাকতে হবে। ইসলাম ধর্মের মালিক কে? এটা কেউ নিতে পারবেন না, শুধুমাত্র এটা মাইনা চলতে হবে। এবার আমাদের রব আল্লাহ, ধর্মটা ইসলাম। আল্লাহ যাকে দায়িত্ব দিলেন, আল্লাহর পরিচয় ধর্ম ইসলাম মানুষের বোঝানোর জন্য, তার হাবিব, তার বন্ধু, তার দোস্ত, যিনি চোখ খুলে বাবা দেখে নাই, মুখ খুলে বাবা ডাকে নাই, 6 বছর বয়সে মা হারায়া, মার ব্যথা, বাবার ব্যথা বুকে নিয়ে কান্ত, দাদা আব্দুল মুত্তালিব তাই না বুকে নিয়া সব ব্যথা দূর করে দাদার আদরে পড়ে আমার আপনার নবী সান্ত্বনা পেত। সেই দাদা যেদিন চলে গেল, সেদিন যেন আমার নবীর উপর ব্যথার পাহাড় ভেঙে পড়লো। নবীজির আপন চাচা আবু তালিব লালন পালনের দায়িত্ব দিল। এই শত কষ্ট, ব্যথা, দুঃখ পার করে যেই নবী আমাদেরকে ইসলামের মধ্যে ঢুকিয়েছেন, আমাদেরকে মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, নামাজ পড়া, রুকু সেজদা কিভাবে করতে হবে, এই কষ্ট, ব্যথা, দুঃখের মধ্য দিয়ে এই সম্পূর্ণ ইসলামের বিধিবিধান শিখাইলেন। ওনাকে কবরে দেখানো হবে, ওনাকে চিনো। যদি ওই নবীকে, যেই নবী ইসলাম আমাদেরকে বুঝাইলেন, আল্লাহ চিনাইলেন, এই নবীকে যদি দেখানো হয়, আপনারা কি বলবেন? যদি জিজ্ঞাই ওনাকে চিনো, আপনারা কি বলবেন? উনি কে যদি প্রশ্ন করা হয়, আপনারা কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবো তো? মুখস্থ করে গিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। এই নবীর সাথে সম্পর্ক, নবীর ভালোবাসা আমার মধ্যে থাকতে হবে। তাহলে সেই মহব্বত আর ভালোবাসায় আমার আমলে সেদিন কথা বলতে থাকবে। যদি নবীজিকে দেখানো হয়, আপনারা বলবেন তো? যদি বলে উনি কে, আপনারা চিনবেন তো? বলবেন উনি কে, বলুন তো কে? প্রশ্ন এই তিনটা, 3 সাবজেক্টের প্রশ্ন কবরে হবে। যদি বলতে পারেন, এখন তো টেস্ট হলো, কবরে বলতে পারেন, তাহলে রেজাল্ট আসরে লেখা হয়ে গেছে। শুধু ঘোষণা দিবে ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাঈদ। যারা পরীক্ষা ভালো দিচ্ছেন, আপনাদের ঘোষণা জান্নাতি। যারা পরীক্ষা ভালো দিতে পারবে না,
তাদের ঘোষণা জাহান্নামী। এই জাহান্নাম আর জান্নাত দুইটা জিনিস আমাদের সামনে, অন্য কোনো মাখলুকের জন্য নয়, আমাদের জন্য সেই জান্নাত জাহান্নাম। আমি জানতে চাই আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে কে কে যাবেন একটু হাত তুলে দেখা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। আপনারা এবার জান্নাতে কেমনে যাবেন, জাহান্নাম থেকে কেমনে বাঁচবেন? আসুন, কিছুদিন আগে একটা মাহফিলের মধ্যে জাহান্নাম থেকে বাঁচার একটা পথ পাইলাম। একটা ছোট্ট বাচ্চা ডান পাশে দাঁড়াইয়া গজলে টান দিছে। মাহফিলে গজল কয়, হাম নাচ এগুলি বলে প্রত্যেক মাহফিলে। তার গজলটা কি? জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা। বাচ্চার গজল, জান্নাতের চেয়ে দামি মা বলছে নবী দুজাহা, বুখারী শরীফের হাদিস। এবার জান্নাতে যাইবেন, আগে আপনার মাকে চিনতে হবে। ও মুসলমান ইসলামওয়ালা, আল্লাহ বলছে আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইসলামওয়ালা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, ইসলামে ঢুকে তুমি জান্নাতে যাইবা। ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। বলুন আমরা কোন ধর্মের মানুষ? ইসলাম। আবার বলুন কোন ধর্ম? আচ্ছা, ইসলাম ধর্মটা শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? ইসলাম ধর্মটা কার? জান্নাত কার? জান্নাত যার, ইসলাম ধর্ম তার। জান্নাত যার, ইসলাম ধর্ম তার। সেই ইসলাম ধর্ম যার, জান্নাত তার। আমরা সেই ধর্মের ব্যক্তি, সেই ফ্যাক্টরির শ্রমিক। এখন এই কায়দা কৌশল যাওয়ার জন্য শিখাইলেন নবী। এবার নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এখন জান্নাতে যাবেন, মার পায়ের নিচে যদি জান্নাত হয়, এবার আপনারা বলুন জান্নাত কি দূরে না কাছে? আর একটু আওয়াজ করে বলুন, জোরে না কাছে? একবার বলুন আল্লাহু আকবার। এখন কাছের জান্নাত যদি ইচ্ছা করে আপনি দূরে সরান, তাইলে এজন্য তো আল্লাহ আল্লাহ রাসূল চাই না, আমরাই চাই আমরা জাহান্নামে যেতে হবে। বলবেন হুজুর দূরে কিভাবে সরাই? আপনারা দেখেছেন একটা বাস্তব ঘটনা, 2.5 থেকে 3 মাস হয়ে গেছে ঘটনাটা। আপনার বাগেরহাট, খুলনা বাগেরহাট, মা বুড়া মানুষ প্রস্রাব পায়খানা বিছনায় করে, দুর্গন্ধ হয়। কত আর দুর্গন্ধ সইব? ছেলে ছেলের বউ দুইজনে মিলে সিদ্ধান্ত নিলেন এই মাকে ঘরে রাখা যাবে না। আচ্ছা, একটা সত্য কথা বলবেন, আমরা যখন 2 মাস 3 মাসের বয়সের বাচ্চা ছিলাম, আমরা কি বিছনায় প্রস্রাব পায়খানা করি নাই? সবাই তো করছি। এই প্রস্রাব পায়খানাগুলি পরিষ্কার করত, একদিন না কেউ কাপড় দিত না। এই দরদিটাকে, সত্য কথা ভেবেন নাকি অন্য কেউ আইছিল? এই মা প্রস্রাব পায়খানা জীবনে কত বছর পরিষ্কার করলো, একদিন নাকে কাপড় দেয় নাই, কাপড় দেয় নাই। অন্যরা নাকে কাপড় দিলে মা দেখছি বাচ্চারে পরিষ্কার করে কুলে লইয়া 2 গালের জমাইয়া কয়, বাবা তোমার পায়খানার গন্ধ হেরান নাকে এত গন্ধ লাগে, নাকে কাপড় দিল। বাবা গো, আমি মান নাকি দি গন্ধ লাগে না? আমি মান নাকি দি গন্ধ লাগে না? এই মারে যারা কষ্ট দিছ, বেহেশত তোমার বহুদূর। কে কইছে তুমি বেহেশত দেবা?
নামাজ পড়ে রোজা দিয়া অসম্ভব। কোরআন বলছে হামিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বহু নামাজি রোজাদার আমলকারী আমল থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে। বাবারা ভাইরা, শীতের রাত্রে ঘন্টা ঘন্টা প্রস্রাব করেছে বাচ্চা, বলুন ঘন্টা ঘন্টা আরামের ঘুম ভাঙ্গা কম্বল খেতা ল্যাপ ফালাইয়া এই প্রস্রাবের খাতাগুলো কে বদলাইছিল? রাত 3টায় পায়খানা গড়াগড়ি করে বাচ্চা সারা শরীরে বড়াইছে, দুর্গন্ধে ঘরে আর থাকার মতো নয়। বাবা পাতি জ্বালাইয়া বলছে, উঠো বাচ্চার মা, অবস্থা দেখো। অন্যান্য রুমে যারা ছিল নাকে কাপড় দিল দাদি, নাকে কাপড় দিল ফুফু, নাকে কাপড় দিল খালা, নাকে কাপড় দিল বাবা। এবার সবাই নাকে কাপড় দিল বাচ্চার দুর্গন্ধ পায়খানার থেকে। এবার একটা সত্য কথা বলবেন, মা ঘুম থেকে উঠে বাচ্চার পায়খানা সারা শরীরে ধরার মতো জায়গা নাই, তারপরেও মা দুইটা হাতে পায়খানার উপর দিয়া সন্তানের ধরছে, দইরা টিউবওয়েল পুকুর অথবা কলের পারে নিয়া পরিষ্কার করে দুই গালে চুমাইছে। বলুন এই হাতে, নিজের হাতে পায়খানা পরিষ্কার করে দুই গালে চুমাইছে, জীবনে একটা দিন নাকে কাপড় দিল না। বলুন এই দরদিটাকে? বাবারা, মার নাকে পায়খানার গন্ধ জীবনে কোনোদিন লাগে না। আজকে সেই মা বাগের হাটের ঘটনা পত্রিকার খবর, টিভির খবর, ফেসবুকের খবরের মধ্যে আসছে। অবশেষে মাকে সিদ্ধান্তে পৌঁছত জংলায় ফেলে দিবে। সকালবেলা পলিথিন বস্তা নিয়ে মার কাছে গেলে মা বস্তা দেখে ডাকতেছে, বাবা আমি প্রস্রাব করে দেই, বিছানা দুর্গন্ধ করে বিদায়, আমার নিচে কি পলিথিন বস্তা বিছাইয়া দিবা? ছেলের বউ কথা কয় না। অবশেষে ছেলের বউ চুর করে মাকে ধরে, চুর করে দুইজনে মিলে মারে বস্তার ভিতরে ঢুকাইছিল। এরে বাবারা, জান্নাত অধিক আছে, জান্নাত বহু দূর। নিজের হাতে জান্নাত তুলে নিও না, জান্নাত করে আমার নবী বলেছে। আমার দিকে নবী বলেছে, জান্নাত তোমার ঘরের ভিতরে, মক্কা মদিনা তোমার ঘরের ভিতরে। আমার ভাইয়েরা, পলিথিন বস্তার ভিতরে ভরে, পলিথিন বস্তার ভিতরে ভরে কাঠ বাগান বহুদূর নিয়ে যাইতেছে মা, বস্তার ভিতরে কাঁদতে জংলায় খালাইয়া চলে আসতেছে ছেলেটা। মা নড়াচুরি করতে করতে মাথার ভাগ পলিথিন বস্তা খুলে গেছে, মাথাটা বেরিয়ে বাচ্চার দিকে তাকিয়ে আছে আর কাঁদতেছে, ডাকতেছে, বাবু 10টা মাস সন্তান পেটে লইয়া কত কষ্ট করছি, দুনিয়ার কেউ জানে না, জানো তুমি আল্লাহ। কোরআনে আল্লাহটাও বলেছে, আমালাত উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। ও পৃথিবীর মানুষেরা রে, তোমার মা তোমার পেটে লইয়া যখন হামেল ছিল কি কষ্ট করেছে আমি আল্লাহ দেখছি, দুনিয়ার কেউ দেখে নাই। এই কষ্ট আল্লাহ নিজে মানুষকে জানাইয়া দিলেন কোরআনে, মাহমুদরে কত কষ্ট করছি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। আমি মা একটা দিন নাকে কাপড় দেই নাই, আজকে আমার পায়খানার গন্ধে, প্রস্রাবের গন্ধে আমাকে জংলায় ফালাইয়া চলে যাইতেছে। মাহমুদরে মনে দুঃখ নাই, আমি তো বয়স হইছে মরে যাব, আমি মা হইয়া একটু দোয়া করি, তুমি কবুল করো। বাবু আমি মা মরে যাব, আমার বাবার সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া না। নিজের জীবন যাবে চিন্তা করলো না, মা সন্তানের জন্য দোয়া করে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। ব্যথা দুঃখ কষ্ট দিয়েছ, তোমার দেওয়া ব্যথায় যদি একটা ফোঁটা চোখে
আমাকে যদি পেতে চাও, আমার জান্নাতের মেহমান যদি হতে চাও, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী 63 বছর জিন্দেগি নিজের সুখের জন্য একটা দিনও নবী কষ্ট করে নাই, একটা দিনও নবী কাঁদে নাই। নবীর জীবনের কষ্ট কান্না যা কিছু ছিল সব আপনার আমার মতো উম্মতের জন্য। একবার বলুন আল্লাহু আকবার। আসুন, কিভাবে আমরা জান্নাতে যাব? জান্নাতে যাইতে গেলে প্রথমত মা বাবার সাথে ব্যবহার ঠিক থাকতে হবে। মা বাবার সাথে ব্যবহার ঠিক থাকলে জান্নাত পাবেন, নবীকে পাবেন, আল্লাহকে পাবেন, এমনকি আল্লাহর ওলি হইয়া যাবেন। কিভাবে? বাস্তবে মুসা আলাইহিস সালামের জীবনী। মুসা আলাইহিস সালাম ডাকতেছে, আল্লাহ আমি শাম দেশে যাব, আমার একটা সোয়ারি দাও। আল্লাহ বলে, মুসা শাম দেশে যাবি, সোয়ারি দরকার। ওই যে বালুর মাঠে একটা বাচ্চা খেলাধুলা করতেছে, তার কাছে যা। বাচ্চার কাছে গেছে, গিয়া কয়, বাবুরে আমি মুসা নবী, আমাদের চিনো? কয় না হুজুর চিনি না। ওই যে দিচ্ছেন ভালো হয়েছে। মুসা নবী আমার কাছে কি মনে করে রাখবো? আল্লাহ পাঠাইছে। কি আমার কাছে আপনারা পাঠাইছে, আপনি একজন মাশহুর নবী। হ্যাঁ, কি ব্যাপার? আমি শাম দেশে যাব, আমার একটা সোয়ারি দাও। বাচ্চাটা চারটি ঘুরি ঘুরি দেখলেন, কোন সোয়ারি নাই। যে আকাশের মেঘের টুকরা যাইতেছে, মেঘের টুকরা, তাহলে আমরা আস কই, আস, মেঘের টুকরা যাইতেছে। বাচ্চাটা ডাকতেছে, এই মেঘের টুকরা নিচে আসো। মুসা নবী, আল্লাহর মাশহুর নবী, শাম দেশে যাবে, নিচে আসো। ডাক দিলে বাচ্চার ডাকে মেঘের টুকরাটা নিচে আসে। হুজুর এর মধ্যে বসেন, বসেন, আপনারা দিয়ে আসবে। এর মধ্যে বসছে, আবার এই মেঘের টুকরা উইরা শাম দেশে পৌঁছাইছে। মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে কাঁদে, প্রভু গো, এটা কেমন বাচ্চা, সাতটাকে আকাশের মেঘের টুকরা নিচে আসলো, আমারে উপরে বসাইয়া শাম দেশে পৌঁছাইলো। কি করে বাচ্চাটা এত পাওয়ারফুলি হলো, এত পাওয়ারফুলি হলো? না, আমরা তো দুর্বল, আমরা তো পাওয়ার নাই। এখন পাওয়ার করতে আইতেছে, দেখেন। একবার বলুন আল্লাহু আকবার। পাওয়ার করতে বাজার নরম লাগার কিছু হয়, গরমও কিছু হয় না। নরম জায়গার মধ্যে সবকিছু। আমার নবী নরম, আমার নবী কারো ক্ষতি করছে না, কারো মাথায় মারি দিছে না, কাউরে গালি দিছে না, কারো সম্পত্তি আত্মসাৎ করছে না। আমার নবী কারোর সাথে হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি করছে না। আমার নবী মারলেও নবী কাউরে গালি দেয় নাই, কারে মারার চেষ্টা করে নাই। মারতে মারতে তাইয়ের বাসী 3 বার বেহুশ করেছে, তারপরও নবী হাত তুলে বলেছে, আল্লাহ, আল্লাহ তারা বুঝে নাই আমারে মারছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। সেই নবীর উম্মত আমরা। এবার বাচ্চাটা বলতেছে, আল্লাহ তোমার নবী শাম দেশে যাবো, মেঘের টুকরাটার আমি ডাক দিছি নিচে আওয়ার জন্য। আল্লাহ ডাকবো বলেছে, মেঘের টুকরা নিচে আইলো। মুসা নবী শাম দেশে নামলো, নাইমা কয়, আল্লাহ আগে এই ব্যাস ভেঙে লই। কি ব্যাস? একটা বাচ্চাই ডাক দিল আর আমারে বাচ্চার কাছে পাঠাইলা, কারণ কি? কারণ বুঝে বললে কিন্তু পাঠাইছি। কারণটা কি? বাচ্চাই ডাক দিল, মেঘের টুকরা নিচে আইলো, তার এই ক্ষমতা প্রত্যেকে পাইল। দুর্বল আমরা। আল্লাহ বলছে, কুলিকাল ইনসান যায়ীফা, মানুষ দুর্বল করে বানাইছি। মেঘের টুকরা নিচে আইয়ে ডাক দিলে তাইলে কি অহন দুর্বল রইছে না বাবার মারছে? একবার বলুন আল্লাহু আকবার। এই আখির নবীর উম্মত, খাওয়ার পারবো, জায়গা মতো যাইও। আজকে সোনা কান্দার সোনার মানুষ আসবে, এই সোনার মানুষের দেওয়া নবীর তরিকা অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী যেই রাস্তাগুলো দেখাবে, সেই রাস্তায় আগে ভাইও
একজন ওলি যিনি শাহজালাল ইয়ামিনী, উনি ছোটকালে মা হারাইছে, 6 বছর বয়সে বাবা হারাইছে, মাও নাই বাবাও নাই। মা বাবা সাধারণত হারাইলে ছোটকালে বাচ্চারা বেশিরভাগ মামার বাড়িতেই থাকে, কি বলেন ঠিক কিনা? মামার বাড়িতে থাকে। মামা আহম্মদ কবির, মামা আহম্মদ কবিরের খানকা শরীফে, যেখানে মানুষকে ভেজাল মুক্ত জিনিস শিখায়, ভেজাল শিখায় না, আল্লাহ ওয়ালারা খানকা শরীফে থাকেন আর ইসলাম শিখে আল্লাহ ইসলামের মালিক, মালিকের সাথে সম্পর্ক শিখে এই নবীর সুপারিশ ছাড়া বেহেশতে যেতে পারবো না, এই নবীর ভালোবাসা শিখে 3 সাবজেক্টের ক্লাস খানকা শরীফে থেকে করতেছে। বয়স হয়ে গেছে 17 বছর বয়সে এক লোক বিচার নিয়ে গেলেন আহম্মদ কবিরের কাছে। আল্লাহর ওলি বললেন, হুজুর আমি গরিব মানুষ, আমার একটা ছাগল খাইছে বাঘে, এইভাবে যদি বাঘে ছাগল খায়, আমি গরিব মানুষ, আমার কষ্ট হবে। আল্লাহর ওলি আহম্মদ কবির, এই বিচারটা আপনার কাছে দিয়া গেলাম। বাঘের বিচার করতেও মানুষের কাছে দিয়া গেছে, তাইলে কি বোঝা যায়? বাঘের চাইতে মানুষটার পাওয়ার বেশি না কম? আমরা অন্তত যে পর্যায়ে আছি, একটা মশাল লইতে পারি না, 4টা মশাল ঠিক মতো রাইতে ধরে হেরে ঘুমাইবার লেগে দেয়। যদি কই মশারে দইরাই না বিচার করবার লেগিয়া, কেউ কেউ জিজ্ঞাসা, হুজুর মশা কোন জায়গা? মশার নাম কই? সাধারণ মশা না ডেঙ্গু মশা? ডেঙ্গু হইলে আমরা রাজি না। আবার আরেকটা বাইরেছে বাজানো হলে, এটা বলে চিকুনগুনিয়া, এটা যদি দৈরান্তে কই কেউ রাজি হইত না। চিকুনগুনিয়ার ভয়, একটা কামড় দিলে 1 মাস হসপিটালে হয়। চিকুনগুনিয়া যদি কামড় দিলে হসপিটালে 1 মাস তখন লাগে। এটা যদি চিকুনগুনিয়া না হয়ে মোড়া গুনিয়া হয়, তাইলে দিলাম বাজার কবর যাওয়া লাগবো। এর আগে আসেন শক্তি অর্জন করি, মারামারি করবার লেগে না বাজার, শক্তিটা কি করবেন আসেন সেই লাইনে যাইতেছি। এবার আহম্মদ কবিরের কাছে বিচার, ছাগল খাইছে বাঘে। আহম্মদ কবির ডাকতেছে বাঘিরা, 17 বছর বয়স শাহজালালকে। বাঘিনা, জি মামা, এদিকে আসো। জি মামা, এই লোকটা গরিব মানুষ, তার ছাগল খাইছে বাঘে, ভাগদারি একটু ধরে আসতে পারবা? বিচার করবো। আপনাদের ধারণা কি শাহজালাল পারবনি ভাগ ধরে আনতো? শাহজালাল কি কোনদিন কারো সম্পদ আত্মসাৎ করছে? শাহজালালের জীবনে সুদ খাইছে? শাহজালালের জীবনে ঘুষ খাইছে? শাহজালালের জীবনে ভেজাল কোনো কাজ করছে? এই জন্য ভাগ ধরে আনার ক্ষমতা শাহজালালের। মামা চিন্তা করেন না, জঙ্গলায় পড়ছে, ঘুরে ভাগ কই, ওই ভাগে ঘুরে মানুষ কই খাইবার লেগা, আর শাহজালাল মানুষ ঘুরে ভাগ কই বিচার করবার লেগা। দেখে ছাগল খাইছে তো ঘুম ঘুম ভাব, গাছের ছায়ার মধ্যে ঘুমাইতেছে, কানটা ধইরা টাইমটা ঘুমাইতে অজাক করছে। অজাক কেরা জিরাইতেছে, এই ছাগল খাইছ তুই? আর একটা খাইছি। সাহস কত বড়, একটা খাইছে আবার 6, মনে হয় আরো খাইলে আরো খাই হইলে। একটা খাইছস গরিব মানুষ, ছাগলটা খাইছস। আর মামা কইছে তোর বিচার করবো, কানে দইরা হেসে আনতেছে। মামা কইছে বিচার করবো। আর আগে কয়, আল্লাহ এটা কেমন মানুষ, আমার কানে দইরা হেসা? আল্লাহ কথা কেউ না, সাইজ কেটে দেয়। আচ্ছা, আল্লাহ যদি কারো পক্ষে থাকে, বাঘের সাইজ করা কোন ব্যবহার আছে? একবার বলুন আল্লাহু আকবার। একদিকে আল্লাহ, আরেকদিকে যদি মদিনার নবী কারো পক্ষে থাকে, বলুন দুনিয়াও আখিরাতে কোথাও ভয় আছে কিনা? যার বাস্তব ঘটনা, আবু জাহেল সারা জীবন আমার নবীরে জানাইছে
করছে কিভাবে শেষ করা যায়, তোমরা কে পারো ভাতিজাকে মেরে ফেলতে? এবার একজন প্রশ্ন করলো, আবু জাহেল তুমি এরে বলো হেরে বলো, ভাতিজাকে মারার জন্য তুমি কি মারতে পারো না? আবু জাহেল জবাব দেয়, আমার সাথীরা কেমনে আমি ভাতিজারে মারবো? ভাতিজার জীবনে কোনো ভুল ত্রুটি আমি দেখি না, ভাতিজার কোনো ভুল ত্রুটি তো আমি দেখি না, ভাতিজার মতো সোনার মানুষ তো আমি দুনিয়ায় দেখি না। কিন্তু আবু জাহেল জানতো নবী ভালো, কিন্তু আবু জাহেল মানতো না। কে আজকে আমাদের মেহমান 1500 বছর পর আবু জাহেল নবী দেখলো, মানতে পারল না। 1500 বছর পর 6500 কিলোমিটার দূর নবীকে না দেখে, নবীকে মাইনা ভালোবাসা দিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আবু জাহেল বলতো, আমার ভাতিজার কোনো দোষ নাই, ভাতিজা ভালো, ভাতিজা সুন্দর, আচরণ কথাবার্তা সবকিছু ঠিক আছে, কিন্তু আমি যে ভাতিজারের নেতা হিসাবে মানতে পারি না। জানতো ভালো কিন্তু মানতো না, কিন্তু না মানার কারণে আবু জাহেলের অবস্থা। আর জানতো এবং মানতো আবু বকর সিদ্দিক, তার অবস্থা। আজকে যারা নবীকে মাইনায় মাহফিলে বসা, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত সম্মান আবু বকর সিদ্দিকের সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে হবে আসতেছি সামনে, কথাগুলো ছড়াইয়া রেডি করতেছি, এরপরে আস্তে আস্তে ফিনিশিং দিব। ঘন্টাখানি সময় গেলে কি কষ্ট হবে আপনাদের? জীবনে ঢাকা যাইতে যায় গাউসিয়া জামে বইরা 2 ঘন্টা 2.5 ঘন্টা বইয়া হয়েছেন, এমন হয়েছে না? আচ্ছা কেউ কি কথা কইতে পারছেন? মাঝে মাঝে দেখেন ড্রাইভার সাহেব খবর কি 4 ঘন্টা হয়েছে কথা বই নিছি, জামের মধ্যে কি খবর? ড্রাইভার তো কথা কইেন না মিয়া, কথা বললে কেউ দিচ্ছে না। 4 ঘন্টা জামে গাউসিয়া বইয়া থাকলে নে কি কইরা হয়েছেন? সবাই কইলে ভালো না? আর আজকে যারা মাহফিলে বসে রয়েছেন নাকি আসেনি? আসেনি? আমি কইলে হইব না নবী কইলে বলব? আমার নবী কইতাছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সালাহ। 1400 বছর আগে আজকে আপনারা বসবেন, এই বাজেট নবী কইরা দিয়ে রাখছে। এই কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানকে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দিয়েছে। আজকে আরেকটা ঘন্টা সময় দিতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সকালে বলুন আমিন। আরো রহমতের জন্য দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি Muhammad
السنة جميع خصاله صلوا عليه সকলে একবার বলুন আল্লাহু আকবার। আমরা বসেন, আপনাদের জীবন ধন্য। মেরাজুন নবী যেই রাত্রে যেই মাসে আমার নবীকে রাত্রের বেলা আল্লাহ দাওয়াত করে দিয়েছে, আজকের এই মাসে রাত্রে যারা ঘর থেকে বেরিয়ে মাহফিলে এসেছেন, আপনারাও আল্লাহর দাওয়াতি মেহমানের অংশ হয়ে